আস্থা রেখে আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারি এটা, এবং আমরা সফলকাম হতে পারি। সেই 313 জন মাত্র সাহাবায়ে কেরাম ছিলেন, এবং অস্ত্র এবং রসদ যেটা ছিল গুলি, সেটার পরিমাণও ছিল অত্যন্ত প্রতিপক্ষের তুলনায় নগণ্য। শুধুমাত্র ইমানি শক্তি যেটা আছে, যে আমরা নেমেছি ন্যায়ের পথে, সত্যের পথে যুদ্ধ করার জন্য, এবং আমাদের সৃষ্টিকর্তা একজন আছে তার সন্তুষ্টির জন্য, যার জন্যই এই বিশাল চ্যালেঞ্জটা অত্যন্ত সহজ হয়েছে আমাদের জন্য। তো আমরা বদরের যুদ্ধ থেকে আত্মত্যাগ এবং ধৈর্যের এটা শিক্ষা পাই। সেই আলোকে সমাজে যত অনাচার, অবিচার, যত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, ক্ষতিকর যে বিষয়গুলি আছে, ইনশাআল্লাহ আমরা সবাই ইসলামের আলোতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার যে আদর্শ আছে সেটা ধারণ করে ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে সক্ষম হব। তো আমরা যারা আছি, তো তারা কোরআনের আলোকে এবং আল্লাহ এবং নবী রাসূলের যে দেখানো পথ এবং মত আছে তার ভিত্তিতে চলে ইনশাআল্লাহ সফলকাম হব। আমরা সবার সাথে ইনশাআল্লাহ ভালো আচরণ করব, যেহেতু সবাই আমরা এক মা এবং বাবা থেকে সৃষ্টি, ঠিক না?